নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব মুড়ির মোয়া। একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো। আর মুড়ির মোয়া বানাতে জানো ভীষণ মজা লাগে, আর এটা খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে। তো তোমাদের এই রেসিপিটা একদম সহজভাবে শিখিয়ে দেবো। তো দেখো, এখানে মুড়ি আর এখানে গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়। তো রেসিপিটা তৈরি করতে একদম সহজ, দুটো উপকরণেই তৈরি হয়ে যাবে। তো প্রথমে আমি গুড়টাকে জাল করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাকে দারুণ লাগবে। তো চলো গুড়টাকে জাল করে নিই প্রথমে। তো দেখো, গুড়টাকে জাল করার জন্য প্রথমে জল নিয়ে নেব। আর জল দেখো, এখানে ছোট বাটি 1.5 বাটি মতো জল দেবো। আর এখানে গুড় নিয়েছি আমি 200 গ্রাম। এবারে জলের মধ্যে গুড়টা দিয়ে দেবো। তো দেখো, জাল দিতে দিতে এরকম ঘন হবে, আর যখন এরকম বুড়বুড়ি উঠবে তখন বোঝা যাবে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা হয়ে আসবে। আর একটুখানি জাল দিলে এটা হয়ে যাবে। তো দেখো, আমার গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে। আর এটা যখন একটু হাতে দিলে চ্যাট করবে, আঠালো ভাব হয়ে আসবে, তখন বুঝবে এটা কিন্তু শিরাটা পুরো রেডি। তো এখন দিয়ে দেবো মুড়ি। দেখো কত সুন্দর টার টার হচ্ছে। তো দেখো, গুড়টা কিন্তু সাদা, যার জন্য কালারটাও কিন্তু একটু সাদা সাদা হবে। তো দেখো, সব মিশিয়ে নিয়েছি। এবার হাতে তেল মাখিয়ে আমি বানিয়ে নেব। তো দেখো, হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, এতে মোয়াটা করতে সুবিধা হবে। তো দেখো, এরকম করে বানিয়ে নেব। আর হাতে তেল মাখিয়ে করলে খুব সুন্দর মোয়াটা উঠে যায়, হাতে কিন্তু লেগেও থাকে না। তো বন্ধুরা দেখো, মোয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পাকটাও খুব সুন্দর হয়েছে। দেখো কতগুলো মোয়া তৈরি হয়ে গেছে।
তো দেখো বন্ধুরা, মোয়াগুলো কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর মোয়াগুলো হয়ে গেল। তো বন্ধুরা দেখলে তো একদম সহজভাবে মুড়ির মোয়া রেসিপিটা কত সুন্দর ঝটপট তৈরি করে ফেললাম। তো এটা কিন্তু একদম পুরোনো দিনের একটা রেসিপি, কিন্তু এই রেসিপিটা কিন্তু কোনোদিনই পুরোনো হবে না। তো এই রেসিপিটা তৈরি করার সময় অনেকেই কিন্তু গুড়ের পাকটা ঠিকঠাক দিতে পারে না, যার জন্য মোয়াটা ঝরঝরে হয়ে যায়। তো আমি যেভাবে পাকটা দেখিয়েছি সেমভাবে তোমরা তৈরি করো, একদম পুরো পারফেক্ট এই সেম এরকম মোয়াই তৈরি হবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু সাদা গুড় দিয়ে করেছি যার জন্য কালারটা একটু সাদা হয়েছে, লাল গুড় দিয়ে করলে লাল হবে, তো স্বাদ কিন্তু একই থেকে যাবে। তো তোমরা সেমভাবে তৈরি করো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে আরও বেশি বেশি করে থাকো। তো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তবে আবার পরবর্তী ভিডিও।